চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি খুবই গুণী একজন মডেল এবং তিনি রিসেন্টলি নতুন প্রজন্মের জন্য খুব স্মার্ট একজন মানুষ হিসেবে কাজ করছেন। তিনি নতুন নতুন ব্র্যান্ডের সাথে তো কাজ করছেন বটেই, তবে দীর্ঘ 10 বছর ধরে কিন্তু তিনি এই মডেলিং সেক্টরে আছেন এবং সেই সাথে অনেক গুণী স্টারদের সাথেও তিনি কাজ করেছেন। শুনবো তার কথা, শুনবো তার লাইফস্টাইল সম্পর্কে, কারণ আমরা কিন্তু সবসময় মডেলদের সম্পর্কে অনেক কিছুই জানতে চাই এবং তাদের লাইফে কি ঘটছে সেগুলো আমাদের জানার অনেক আগ্রহ থাকে। যে দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মডেল শেখ সাদি। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, প্রায় 10 বছর। সো এই 10 বছরের জার্নিতে এখন এসে অনুভূতিটা কেমন এবং অভিজ্ঞতা কেমন, সেই সাথে এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? 10 বছরের অভিজ্ঞতা যদি বলি, ভালো অভিজ্ঞতা তো আছেই, সঙ্গে সঙ্গে ছোট ছোট দু একটা খারাপ অভিজ্ঞতা তো থাকেই। এত বছর ধরে কাজ করছি যেহেতু, ভালো মন্দ মিলে, বাট ভালো অভিজ্ঞতাই বেশি। 2014 সালে আপনি শুরু করেছিলেন? 16 সালে। সো সেই শুরুর সময়টা আপনার জন্য কতটা ডিফিকাল্ট ছিল, নাকি খুব সহজেই ইন করতে পেরেছিলেন ইন্ডাস্ট্রিতে? আমার জন্য প্রথম দিকে খুব বেশি কষ্ট করতে হয়নি। আমি কিছু ছবি, আমার বাড়ি খুলনাতে, আচ্ছা, সো ওখানে একটা ফটোগ্রাফারের কাছ থেকে কিছু ছবি তুলেছিলাম, দেন ওগুলো ফেসবুকে ছাড়ার পরে কিছু ডিরেক্টরদের নক করতাম অলওয়েজ, যেটা সবাই করে আর কি। তো দেন হঠাৎ করে একদিন মিরর ম্যাগাজিনে আমার ডাক পড়লো, ফার্স্ট টাইম, এবং কাজ ছিল বিশ্বরঙের। তারপর ওইখান থেকেই যাত্রা শুরু। তারপর জাহিদ খান ব্রাইডাল মেকওভারে এসে ভাগ্য পরিবর্তন, জাহিদ খান ব্রাইডাল মেকওভারে তখন গ্রুম হয়ে প্রথম ফটোশ্যুট শুরু হলো আমার, এবং তারপর থেকেই আর বেশি কষ্ট করতে হয়নি। বাহ, চমৎকার। এখন কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করা হচ্ছে? এখন কাজ করেছি নেহা জারার সাথে, কাজ করেছি জাহিদ খান ব্রাইডাল মেকওভার তো বললামই, কাজ করেছি আনজারার সঙ্গে, এখন আছি। আনজারার নতুন একটা ব্র্যান্ড ওরা ছেলেদের জন্য লঞ্চিং করছে, আজরান। ওটার ব্র্যান্ড মডেল হিসেবে শুরু করেছি। আর বেশি করছি মিউজিক ভিডিওর প্রতি আমার ঝোঁক ছিল একদম প্রথম থেকেই। সো এখন মিউজিক ভিডিও নিয়েই আছি। আচ্ছা, এবং আমাদের আরো একটি মজার বিষয় হচ্ছে যে আপনিও আজকে আনজারা ড্রেস পরে আছেন এবং আমিও আজ আনজারা ড্রেস পরে আছি, এবং দুটো ড্রেসই চমৎকার সুন্দর, অবশ্যই দর্শকদেরও ভালো লাগবে। আচ্ছা, সো আপনি সেই সাথে মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও ছিলেন। কতগুলো মিউজিক ভিডিও করা হয়েছে এই পর্যন্ত? 36টা। আচ্ছা, এর মধ্যে যদি বলা যায় যে যখন প্রথম মিউজিক ভিডিও কোনটি ছিল এবং তারপরে আসলে সবার রিভিউ কেমন ছিল আপনার সেই মিউজিক ভিডিওর পরে? প্রথম মিউজিক ভিডিও করেছিলাম 2020-তে, যখন করোনা শেষ হলো। তারপর পরই অবশ্য চেষ্টা করেছি তার আগে থেকেই, কিন্তু সুযোগ হয়েছে 2020 সাল থেকে। মাহাতিম সাকিবের একটা গান দিয়ে শুরু হয়েছিল, তুই আমার সবকিছু। ডিরেক্টর ছিল হচ্ছে পিয়াল আরাফাত, এবং সেখান থেকে জার্নি শুরু। ওই মিউজিক ভিডিওটা করবার প্রায় 6 মাস পর থেকে আমার একদম অফিসিয়ালি মিউজিক ভিডিওতে কাজ করা শুরু হয়েছে। মডেল হিসেবে কোন কোন স্টারদের সাথে কাজ করা হয়েছে, অভিজ্ঞতা কেমন? কাজ করেছি, অনেকের সাথে কাজ করেছি। আমার সবচেয়ে বড় সাকসেস হচ্ছে আমি বাংলাদেশের অন্যতম এবং খুবই ফেমাস সাদিয়া ইসলাম আপুর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তখন আমি র্যাম্প মডেল ছিলাম, ওনার সঙ্গে আমি স্টেজ শেয়ার করেছি শো স্টপার হিসেবে। কাজ করেছি শাবনাজ সুমির সাথে, কাজ হয়েছে বুলবুল টুম্পার সাথে। এছাড়া পরবর্তীতে যখন মিউজিক ভিডিওতে এসেছি তখন সিঙ্গার তোশিবার সঙ্গে কাজ করেছি মোমোর সাথে, কাজ করেছি মাগফিরাত মুমুর সাথে, কাজ করেছি মুনের সাথে। আচ্ছা, এরকম অনেকজন আছে। তবে মৌ আপুর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স তো এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক ভালো লেগেছে আপনার, ফ্রেন্ডলি, এত সাপোর্টিভ একটা মানুষ উনি। এবং আমার মনে আছে আমি যখন ব্যাক স্টেজে কাঁপতেছি, উনি জাস্ট আমার হাত ধরে বললো চল। তারপর থেকে যাত্রা শুরু একদম, তারপরে আর কখনো থামিনি। আপনি মিডিয়াতে কাজ করছেন দীর্ঘদিনের জার্নিতে, সবচেয়ে পজিটিভ কোন জিনিসটা আপনার লেগেছে এই সেক্টরে কাজ করতে গিয়ে, এবং সবচেয়ে নেগেটিভ কোন জিনিসটা লেগেছে আপনার জীবনে? নেগেটিভ তেমন কিছু পাইনি, তবে মিউজিক ভিডিওর জায়গা থেকে বলতে পারি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে বোধহয় মেয়ে মডেলদের প্রায়োরিটি বেশি সেটে। আচ্ছা, ছেলে মডেলদের মনে হয় প্রায়োরিটি একটু কম।
আমি সবসময় এটা বলি। এটা কেন মনে হয় আপনার সাথে এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা? এরকম কিছু ঘটেনি, বাট সেটে অনেক সময় মনে হয় এরকম আচ্ছা। যে আমরা মনে হয় ছেলে মডেল যারা তাদের বোধহয় সেটে প্রায়োরিটি আসলে তার একটু প্যাম্পারটা কম হয় পায়, আর মেয়েরা হয়তো প্যাম্পারিংটা হতে বেশি পারে। পায়, এই কারণে হয়তো হতে বা। পারে। আপনার হাইট তো অনেক ভালো, হাইটের কোনো অ্যাডভান্টেজ পেয়েছেন কিনা? এই যে র্যাম্পে কাজ করেছে আর এখন এছাড়া আর মিডিয়াতে কোনো অ্যাডভান্টেজ এসেছে কিনা? প্রপোজাল পেয়েছি অনেক। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অনেক অনেক কিভাবে কি একসেপ্ট করা হয়েছে কিনা? একসেপ্ট করা হয়নি। খুব মজার একটা ব্যাপার শেয়ার করি যদি, যে যখন প্রথম মিডিয়াতে আসি, কাজ করা শুরু করি, তো তখন ফেসবুক রিকোয়েস্ট আসতো অনেক বেশি। আমার মনে আছে আমার একদিনের এক্সপিরিয়েন্স, আমার হঠাৎ করে একদিন ফেসবুকে আমি একটা কাজ করেছি এবং ওই কাজটা করার পর যখন ওটা এটিএনের কাজ ছিল, তো কাজটা করার পর আমি রাতে বাসায় এসেছি, বাসায় যাওয়ার পর দেখি 377টা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে এক রাতে? এক রাতে। আচ্ছা। ওইটা অন এয়ার যাওয়ার পর তো দেন অনেক মেয়েদের রিকোয়েস্ট, কিছু অ্যাকসেপ্ট করেছি, কিছু করিনি। তো অ্যাকসেপ্ট করার পরে যেটা হয়, মানে টুং 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 করে শব্দ, দেখি সবাই হ্যালো ভাইয়া। তো সবাই যেহেতু হ্যালো ভাইয়া করছে, আমিও রিপ্লাই করছি জি আপু বলেন। তো তারপর দেখি সঙ্গে সঙ্গে হয় ব্লক, না হলে কেউ আর কথা আর সামনে বাড়ায় না। আচ্ছা আচ্ছা, যখন আপনার র্যাম্পে হাঁটেন এবং হাঁটার যে মুহূর্তটা থাকে সেটা কিন্তু ক্ষণিকের একটা মুহূর্ত থাকে, খুব একটা লং টার্ম একটা টাইম থাকে না। সেই সময়টাকে নিজেকে যখন আপনি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছেন ক্যামেরার সামনে, দর্শকদের সামনে, তখন আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখেছেন এবং অ্যাজ এ মডেল হিসেবে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? সবার আগে তো কনফিডেন্ট দরকার, কারণ এই অল্প সময়ের মধ্যে আপনি যদি কনফিডেন্ট না থাকেন, তাহলে র্যাম্পে যেটা হয় যে আপনি কোনো একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছেন, তো কনফিডেন্ট সহকারে যদি আপনি এটা রিপ্রেজেন্ট করতে না পারেন, তাহলে তো দর্শক ওটা নিবে না। সো আমরা যখন র্যাম্পে হাঁটি, তো তখন আমরা একটা জিনিস মাথায় রাখি, আই কন্ট্যাক্ট এবং খুব কনফিডেন্ট, মানে আমি যেটা পড়েছি এটাই বেস্ট, বা আমি যেটা দর্শকদের সামনে প্রেজেন্ট করছি এটাই বেস্ট। এই কনফিডেন্ট নিয়েই কাজ করতে হয় ওই অল্প সময়ের মধ্যে। আপনি রিসেন্টলি যে আনজারার যে আরেকটি শপ খুলেছে, সেটা হচ্ছে আজরান ছেলেদের জন্য বেসিক্যালি, সো সেখানে আপনার শুট করার অভিজ্ঞতা কেমন লেগেছে? আজরান আসলে যখন আমার সাথে কথা হয় আনজারার ওনারের সাথে, ইরাপুর অনেক ফ্রেন্ডলি একটা মানুষ, তো ওনার সাথে আমরা প্রথমে একটা ছোট মিটিংয়ের মতো করি, আমরা ডিসকাস করি যে আমরা আসলে যদি আমরা 5টা কাজ করি তো 5টা থিমেই করব। তো তারপর যেই কথা সেই কাজ, দেন ড্রেস সিলেকশন, দেন আমরা কিভাবে কোন সেটে কীভাবে কাজ করব। কাজ শুরু করতে গিয়ে আমার মনে হয়েছে যে আসলে একটু ভিন্ন মাত্রার, আমাদের বাংলাদেশে যেটা হয়, অনেক ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো ছেলেদের ড্রেস নিয়ে কাজ করে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের শেরওয়ানি প্যাটার্নের যে কাজগুলো, এই কাজগুলো নিয়েই আসলে আজরানের পথ চলা শুরু হচ্ছে। তো ওইখানে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে না, আমি বোধহয় একটু ডিফারেন্ট কোনো কাজ করছি। এবং আপনি যদি ওদের রিলস বা ফুটেজগুলো দেখেন, ওখানে দেখলেই দেখতে পাবেন যে একটু অন্যরকমভাবে আর কি রিপ্রেজেন্ট করা হয়েছে ড্রেসগুলোকে সুন্দরভাবে, একটু ডিফারেন্ট ট্র্যাকে। আসলে আমরা সবসময় চাই আমাকে একটু ডিফারেন্ট লাগবে, আমাকে একটু অন্যরকম সুন্দর লাগবে, যেন আমাকে দেখে একটু অন্যরকমভাবে নোটিস করা হয়। সেই শ্যুটের কিছু অংশ আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই, আপনার যে আজরাতে শ্যুট করেছেন। চলুন দর্শক, আমরা ভিডিও ফুটেজগুলো দেখে আসি।
খুবই ভালো লেগেছে ড্রেসের সাথে সাথে আপনার সবকিছু মিলিয়ে আপনার যেভাবে আপনি রিপ্রেজেন্ট করেছেন ড্রেসগুলো খুবই চমৎকার লেগেছে। মডেলিংয়ের সেক্টরে সবচেয়ে মূল যে বিষয়টি থাকে সেটা হচ্ছে বডি ফিটনেস। সো নিজেকে মেনটেন করার জন্য কি ডায়েট করা হয় কিনা বা পছন্দের খাবার কি খাওয়া থেকে বিরত থাকা হয় কিনা? সেটা তো 100 বার। যারা মডেল হতে চায় বা যারা মডেলিং ক্যারিয়ারের সঙ্গে অলরেডি আছে, তাদের এই জিনিসটা ছাড়া কোনোভাবে পসিবল না। কারণ হচ্ছে সবার আগে ফিটনেস। হাইট ভালো হলেও ফিটনেস সবার আগে ধরে রাখতে হবে সবসময়। এবং যেটা হয় যে আমি যেমন খুব মাছে ভাতে বাঙালি টাইপের মানুষ, মাছ ভাত খেতে খুব পছন্দ করি, কিন্তু দেখা যায় যে 15 দিন পর বা 1 মাস পর গিয়ে একদম পেট ভরে মাছ ভাত দিয়ে ভাত খাওয়া এরকম অবস্থা। কারণ আমি খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করি, তো যার কারণে আমাকে একটু বেশি মেনটেন করতে হয়। সেটা তো অবশ্যই আছে, ফিটনেস তো মেনটেন করা একটা মেইন পার্ট, কিন্তু সে ছাড়াও একটু আপনার কাছে জানতে চাই যে আপনার পুরো দিনের রুটিনটা কি কি থাকে? আমি একদম খুব ভোরে উঠতে পছন্দ করি, সকাল আমার খুব পছন্দ। ফজরের নামাজ শেষ করি, দেন মর্নিং ওয়াকে বের হই, দেন বাসায় এসে আবার 1 ঘন্টা ঘুমাই, তারপর ব্রেকফাস্ট, দেন জিম। তারপর আমি একটা অফিসের সঙ্গে আছি, ওখানে পার্ট টাইম জব করি, অফিস থাকে, দেন বিকালে বাসায় আসি, ফ্রেশ হই, এর মাঝখানে নামাজগুলো কমপ্লিট করি, দেন আবার একটু ওয়াকে বের হই, দেন বাসায় আসি এবং আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আমার কাছে মনে হয় যে একজন মডেল তার ফিটনেসের সঙ্গে সঙ্গে তার লাইফস্টাইলও ওইভাবেই মেনটেন করা উচিত, যেভাবে আসলে একটা সুস্থ লাইফস্টাইল মানুষ মেনটেন করা উচিত। খাবারের তালিকায় কি কি থাকে? রিসেন্ট যদি বলি, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আছি, খুবই কম খাবার, দিনে 24 ঘন্টা একবার মাত্র খাচ্ছি। সামনে আমার কিছু প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের জন্য আর কি তৈরি হচ্ছি। ওটস, রাইস নুডলস, চিকেন, ফিশ, বাট সব কিছু অয়েল ফ্রি। চমৎকার লেগেছে আপনার সাথে কথা বলে, এবং আপনি এখন যে কাজগুলো করছেন সেগুলো বেশ ভালো করছেন। আগামীতে অবশ্যই আপনাকে আরও সুন্দর সুন্দর কাজে আমরা পাবো, এবং আপনার মডেলিং স্কিল থেকেই হয়তো বা আমরা নতুন নতুন ড্রেস দেখতে পারবো। অনেক শুভকামনা রইল আপনার আগামী কাজের জন্য, আপনার জীবনের জন্য। ভালো থাকবেন সবসময়। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি, যেন আর সামনের দিনগুলো আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই সাথে আরেকটি বিষয় যে আপনি তো এটিএনের সাথেও কাজ করেছেন, সো এটিএনের সাথে কাজ করার অভিজ্ঞতা একটু আপনার কাছে জানতে চাই। শুরুতেই বললাম যে আমার এটিএনের কাজের মাধ্যমেই বোধহয় মডেলিং ক্যারিয়ারের একটা পার্ট একদম খুব ভালোভাবে শুরু হয়েছিল। এই জন্য আমি অলওয়েজ এটিএনের প্রতি কৃতজ্ঞ। জি, ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।